বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 3A কতিপয় চলকের ফাংশন, এই চ্যাপ্টারটার যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলো আজকে আলোচনা করব। আজকে মূলত আমাদের আলোচ্য বিষয় হলো যে পুনরাবৃত্তি, লিমিট, এক্সিস্টেন্স আর হচ্ছে নট এক্সিস্টেন্স, অর্থাৎ বিদ্যমানতা এবং বিদ্যমানতা নয়। এই দুইটা টপিকস খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুইটা টপিকস থেকে প্রতি বছরেই প্রশ্ন থাকে। তো আমরা এই দুইটা টপিকস একেবারে বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে করে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তো আমরা এই টপিকসটা শুরু করার আগে আমাদের বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আমরা কখন একটা পুনরাবৃত্তি লিমিটকে বিদ্যমানতা বলতে পারবো? ওকে, আমরা সর্বপ্রথম আগে দেখবো যে পুনরাবৃত্তি লিমিটটা কি। ঠিক আছে, পুনরাবৃত্তি লিমিটটা কি সেটা আমরা আগে দেখব। ঠিক আছে, যেমন আমি যদি এরকম লিখি যে লিমিট এক্স টেন্ডস টু এ এবং ওয়াই টেন্ডস টু বি, যেখানে আমাদের ফাংশনটা হলো এফ অফ এক্স কমা ওয়াই, তাহলে এটাকে বলা হবে কি আমাদের পুনরাবৃত্তি লিমিট। ঠিক আছে, এছাড়াও এটাকে এভাবে যেমন থাকলে এটাকে আমরা পুনরাবৃত্তি লিমিট বলতে পারবো, এটার আরেকটা রূপও আছে। সেই রূপটা কি সেটা আমরা এখন দেখি। সেটা হলো যে লিমিট এক্স টেন্ডস টু, আমরা কি এখানে এ লিখছিলাম, এখানে ওয়াই টেন্ডস টু বি। তো এক্ষেত্রে আমাদের এরকম হতে পারে যে ওয়াই টেন্ডস টু বি এবং এক্স টেন্ডস টু এ, যেখানে আমাদের ফাংশনটা হলো এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে এইটাকে আমরা কি বলবো? পুনরাবৃত্তি লিমিট। অর্থাৎ পুনরাবৃত্তি লিমিটের ক্ষেত্রে আমাদের এক্স এবং ওয়াই এর মানগুলা এ এবং বি এর খুব কাছাকাছি মান ধারণ করে। তো আমরা যেভাবে আকারগুলো পাই না কেন, এই আকারে পেলেও আমরা এটাকে বলবো পুনরাবৃত্তি লিমিট, আবার এই আকারে থাকলেও আমরা এটাকে বলতে পারবো পুনরাবৃত্তি লিমিট। ঠিক আছে, তাহলে আমরা এগুলোকে আমরা কি বলতে পারি? পুনরাবৃত্তি লিমিট বলতে পারি। অর্থাৎ এটাকেও আমরা পুনরাবৃত্তি লিমিট বলতে পারবো, এটাকেও আমরা পুনরাবৃত্তি লিমিট বলতে পারবো, বা ইটারেটেড লিমিটস বলা হয় আর কি। ঠিক আছে, তো এই যে আমাদের আজকের ক্লাসের যে ইটারেটেড লিমিট বা পুনরাবৃত্তি লিমিট বিদ্যমান কিনা বা বিদ্যমান হবে কিনা এই বিষয়টা কখন হবে। ঠিক আছে, এই যে আমাদের পুনরাবৃত্তি যে লিমিট দুইটা আমি এখানে তোমাদেরকে দেখাইলাম, এই দুইটা পুনরাবৃত্তি লিমিট কখন বিদ্যমানতা এবং কখন বিদ্যমানতা নয়, ঠিক আছে, অর্থাৎ কখন এক্সিস্টেন্স হবে আর কখন এক্সিস্টেন্স হবে না, এই জিনিসটা কোন শর্ত মানলে
এটা হবে সেটা আমরা এখন জানবো। তো আশা করছি তোমরা পুনরাবৃত্তিক লিমিটটা কি সেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবা। ঠিক আছে। তো আমরা আমাদের এখন আমরা যে কন্ডিশন গুলা দেখবো সেটা হচ্ছে যে বিদ্যমান কখন থাকবে আর কখন বিদ্যমান থাকবে না, সেটার জন্য কি কন্ডিশন আছে সেগুলো আমরা দেখব। ওকে। যদি আমরা দেখো, আমাদের হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে বিদ্যমানতা এইটা আলোচনা করব। ঠিক আছে, মানে কখন একটা পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান থাকবে সেটা আমরা আগে দেখব। ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি একটা পার্টিশন করে নেই, তাহলে এইখানে আমরা হচ্ছে বিদ্যমানতা লিখতেছি, মানে বিদ্যমান আর কি নয়, এখানে আমরা বিদ্যমান লিখবো, আর এখানে হচ্ছে বিদ্যমান নয়। কখন বিদ্যমান আর কখন বিদ্যমান হবে না সেটা আমরা এখন কোন শর্ত ফুলফিল করলে আমরা একটা পুনরাবৃত্তিক লিমিটকে বলতে পারবো যে বিদ্যমান আর কখন বিদ্যমান নয়। ঠিক আছে। তো আমরা এই যে বিদ্যমান এবং বিদ্যমান নয় এই দুইটার এখন ডিফারেন্সটা বুঝবো। ঠিক আছে। দেখো, যখন কোনো পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান থাকবে, ঠিক আছে, তখন এই শর্তটা মানতে হবে। কিরকম শর্তটা? যদি এরকম হয় যে লিমিট লিমিট এক্স টেন্স টু এ, এরপর হচ্ছে ওয়াই টেন্স টু বি, যেখানে আমাদের ফাংশনটা হলো কি এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু, যদি এরকম হয় যে লিমিট ওয়াই টেন্স টু বি এবং এক্স টেন্স টু এ, যেখানে ফাংশনটা হচ্ছে কি আমাদের এফ কমা এক্স কমা ওয়াই, যদি আমাদের এই পুনরাবৃত্তিক লিমিট দুইটা যদি সমান হয় তাহলে সেটা কি হবে? বিদ্যমান হবে। আবারও বলতেছি, যদি লিমিট এক্স টেন্স টু এ এবং ওয়াই টেন্স টু বি, ফাংশন এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু, যদি লিমিট ওয়াই টেন্স টু বি এবং হচ্ছে এক্স টেন্স টু এ, ফাংশন এফ অফ এক্স ওয়াই, এই দুইটা যদি কি হয়? সমান যদি হয়, তাহলে আমরা কি এটাকে বিদ্যমান বলতে পারবো, মানে বিদ্যমান থাকবে। অর্থাৎ পুনরাবৃত্তিক যে লিমিট আছে সেটা কি হবে? বিদ্যমান হবে। অর্থাৎ এই জিনিসটাকে আমরা ইজিলি বলতে পারবো যে, আবারও বলতেছি, যদি কখনো এই পুনরাবৃত্তিক লিমিট গুলা কি হয়? সমান হয়, তাহলে সেটা বিদ্যমান হবে। ঠিক আছে। অর্থাৎ তখন আমাদের, তাহলে আমাদের যদি এরকম ইকুয়াল আসে তাহলে এটা বিদ্যমান হবে। আর যদি এই দুটা সমান না হয়, মানে নট ইকুয়াল টু যদি হয়, ঠিক আছে, নট ইকুয়াল টু অর্থাৎ এইটা এইখানে আমরা যদি লিখি আর এইটা যদি এইখানে লিখি, ঠিক আছে, এই দুইটা যদি নট ইকুয়াল টু হয় তাহলে বিদ্যমান হবে না। ঠিক আছে। তাহলে বিদ্যমানতার কন্ডিশন হচ্ছে, যদি আমাদের পুনরাবৃত্ত লিমিট যদি সমান হয় তাহলে সেটা বিদ্যমান থাকবে, আর যদি সমান না হয় তাহলে সেটা বিদ্যমান
থাকবে না। তো এটা হচ্ছে মূলত মেন কনসেপ্ট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে কখন বিদ্যমান হবে আর কখন বিদ্যমান হবে না। তো আমরা এই যে বিষয়টা যে আলোচনা করলাম, এই বিষয়টা রিলেটেড আমরা এখন প্রবলেম সলভ করব। ঠিক আছে। আচ্ছা, প্রশ্নটা হলো যে দেখাও যে দেখাও যে লিমিট এক্স টেন্ডস টু জিরো, ওয়াই টেন্ডস টু জিরো। এখানে আমাদের ফাংশনটা দেওয়া আছে এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4। বলছে যে বিদ্যমান নয়। তো এটা আমাদেরকে কি করতে হবে, দেখাইতে হবে যে বিদ্যমান নয়। এই প্রশ্নটা তোমাদের বিগত বেশ কয়েকটা সালে আসছে। এর মধ্যে আমার কাছে বর্তমানে যে বইটা আছে সেই বইটাতে 2017 সালে আসছে, এটা লেখা আছে। ঠিক আছে। তো আমাদের এই প্রশ্নটাকে দেখাইতে হবে যে এই ফাংশনটা এক্স টেন্ডস টু জিরো এবং ওয়াই টেন্ডস টু জিরো এর জন্য বিদ্যমান নয়। এটা আমাদেরকে কি করতে হবে, দেখাইতে হবে। ওকে, তাহলে আমরা যখন এই টাইপের প্রবলেম সলভ করব, তখন আমাদেরকে কিছু মান ধরে নিতে হবে। কিরকম ভাবে ধরবা সেই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। সেটা হলো, তোমাদেরকে এই প্রশ্ন দেখে বুঝতে হবে যে তুমি কাকে ধরবা। ঠিক আছে, এক্স ইকুয়াস টু ধরবা না ওয়াই ইকুয়াস টু ধরবা। অর্থাৎ মানে তোমাদেরকে যে কাজটা করতে হবে যে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা থেকে তুমি চাইলে এক্স ইকুয়াস টু এক্স ইকুয়ালস টু এম ওয়াই স্কোয়ার ধরতে পারো, অথবা এটাও ধরতে পারো যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স স্কোয়ার। দুইটাই ধরা যায়। ঠিক আছে। তো তোমার কাছে যেটা সুবিধা মনে হবে তুমি সেটাই ধরতে পারো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে তুমি যখন যেটার মান বসাবা, মনে করো এক্স এর মান বসাইতে চাচ্ছ। ঠিক আছে, যখন ধরো তুমি এক্স এর মান বসাবা, ঠিক আছে, তাহলে তুমি যে কাজটা করবা সেটা হলো এক্স ইকুয়াল টু, এটা কি করবা, ধরে নিবা। ঠিক আছে, আবারও বলতেছি, ধরো তুমি এক্স এর মান বসাবা, এখানে এই ফাংশনটাতে এক্স এর মান বসাবা। যদি তুমি এক্স এর মান বসাইতে চাও, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এক্স ইকুয়াল টু ধরতে হবে। আর যদি তুমি চাও যে আমি ওয়াই এর মান বসাবো, তাহলে ওয়াই ইকুয়াল টু ধরতে হবে। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে আমরা ধরি, বা এখানে তোমরা লিখতে পারো, ধরি এক্স ইকুয়াল টু এম ওয়াই স্কোয়ার। যদি হয়, আমরা কিন্তু এর মান বসাবো। যেহেতু এক্স এর মান বসাবো, তাহলে আমাদের যে ফাংশনটা আছে, এই যে এটা, এটা আমরা এখন এখানে লিখবো। ঠিক আছে, এটা আমরা এখন এখানে লিখবো। তাহলে লিমিট লিমিট এক্স টেন্ডস টু
জিরো, ওয়াই টেন্ডস টু জিরো। আর আমাদের এখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমরা এখানে কি করব, লিখবো। লিখবো বলতে যা আছে তাই, এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস। আচ্ছা, আমরা এখন কি করব, আমরা হচ্ছে এই যে এক্স ইকুয়ালস টু যে এম ওয়াই স্কোয়ার আছে, আমরা এই মানটা কি করব, বসাই দেব। ঠিক আছে, এই মানটা কি করব, বসাই দেব। কোথায় বসাবো, আমাদের এই যে ফাংশনটা যে আছে এই ফাংশনটাতে বসাই দেব। তাহলে সমান সমান, আচ্ছা যেহেতু আমরা এক্স এর মান বসাবো তাহলে এক্স টেন্ডস টু জিরো, এটা আর বসানো যাবে না। তাহলে আমরা লিখবো লিমিট, লিমিট ওয়াই টেন্ডস টু জিরো। এরপর হচ্ছে আমরা এক্স এর জায়গায়, যে এখানে যে এক্স আছে এই এক্স এর জায়গায় আমরা কি করব, এম ওয়াই স্কোয়ার এটা বসাই দিব। তাহলে কিরকম হবে, এম ওয়াই পাওয়ার, এখানে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে, ওয়াই পাওয়ার ফোর। নিচে হচ্ছে এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে এক্স এর মান যদি এম ওয়াই স্কোয়ার বসাই তাহলে কি হবে, এম স্কোয়ার ওয়াই পাওয়ার কত, ফোর, প্লাস এখানে ওয়াই পাওয়ার ফোর আছে, ওয়াই পাওয়ার ফোর। তাহলে আমরা এখানে কি করলাম, জাস্ট এক্স এর মানটা বসাই দিলাম। ঠিক আছে, আমরা এক্স এর মানটা কি করছি, বসাই দিছি। তো আমরা এখন যে কাজটা করব, এখান থেকে আমরা ওয়াই পাওয়ার ফোর কি নিব, কমন নেব, ওয়াই পাওয়ার ফোর কমন নেব। তাহলে আমাদের লিমিট ওয়াই টেন্ডস টু কি জিরো, এখান থেকে ওয়াই পাওয়ার ফোর কমন নিলে কি হবে, এখানে থাকবে এম, এখান থেকে ওয়াই পাওয়ার ফোর যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে এম স্কোয়ার প্লাস ওয়ান। এবার হচ্ছে আমরা যদি এটা কেটে দিই, ঠিক আছে, তাহলে আমাদের কেটে দেওয়ার পরে তাহলে আর কি থাকবে, কেটে দেওয়ার পরে আমাদের এখন শুধুমাত্র এই এম বাই এম স্কোয়ার প্লাস ওয়ান থাকবে। ঠিক আছে, অর্থাৎ এম বাই এম স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, এটা আমাদের আসলো। তো আমরা যদি এই মানটাতে এম এর মান, এম এর ভিন্ন 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 মানের জন্য মান কি হবে, ভিন্ন হবে। ভিন্ন 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 মানের জন্য, মানের জন্য, মানের জন্য মান কি হবে, মান, মান ভিন্ন। ঠিক আছে, অর্থাৎ মান ভিন্ন হবে। ওকে, তাহলে আমরা যখন এম এর মান এখানে ওয়ান বসাবো তখন আমাদের এই ফাংশনটার মান একরকম আসবে। কিরকম আসবে, তাহলে হবে কি ওয়ান বাই টু। আমরা যখন টু বসাবো তাহলে মানে আমরা এম এর মান যদি, এম এর মান যদি ওয়ান বসাই তাহলে এই পুরো ফাংশনটার মান আসবে কি বলতো, এই পুরো ফাংশনটার মান আসবে আমাদের ওয়ান বাই টু। আবার যদি আমরা এখানে এম এর মান টু বসাই তাহলে এই ফাংশনটার মান কি আসবে বলতো, টু বাই ফাইভ। টু বাই, এই যে টু এর উপর স্কোয়ার করলে ফোর, ফোর প্লাস ওয়ান করলে কি ফাইভ।
অর্থাৎ একটা জিনিস আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এম এর মান আমরা যাই বসাই না কেন, তাহলে এই পুরো মানটার মানগুলো প্রত্যেকটা কি আসবে, ভিন্ন আসবে, কখনোই একই রকম আসবে না। যদি একই রকম আসতো তাহলে আমরা বলতে পারতাম যে এটা বিদ্যমান। যেহেতু এম এর বিভিন্ন মানের জন্য আমাদের এই পুরো ফাংশনটার কোন ফাংশনটা বলতো, আমাদের যে ফাংশনটা আছে, এই যে আমাদের যে ফাংশনটা আছে, আমাদের যে ফাংশনটা আছে কোনটা, এই যে এইটা, এটার আমাদের যে ফাংশনটা আছে এই ফাংশনটার কি মান বিদ্যমান হবে না। ঠিক আছে? তো এই হলো বিষয়। তাহলে আমরা কি বুঝলাম, এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা কি পেলাম, ভিন্ন ভিন্ন মান পাইছি। তো যেহেতু আমরা এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ভিন্ন ভিন্ন মান পাইছি, তাহলে আমরা সুতরাং বলতে পারি যে, কি বলতে পারি, যে এক্স এক্স আমাদের হচ্ছে কি লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো, তারপর হচ্ছে কি ওয়াই টেন্স টু জিরো, আর ফাংশনটা কি আছে আমাদের, এক্স ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর বিদ্যমান নয়, বিদ্যমান নয়। ঠিক আছে? বিদ্যমান নয়, অতএব কি দেখানো হলো। যেহেতু আমাদের দেখাইতে বলছে, আমরা কি লিখবো, দেখানো হলো। এই হচ্ছে আমাদের প্রশ্নটার সমাধান। তো তোমাদের যদি কোথাও সমস্যা থাকে যে বুঝো নাই, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। ঠিক আছে? তাহলেই আমরা তোমাদেরকে জানাই দিতে পারবো যে কোথায় বুঝো নাই। আরেকটা প্রবলেম সলভ করি। ঠিক আছে? প্রবলেমটা হলো এরকম যে, কিরকম, যে প্রমাণ করো বা দেখাও যে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এক্স কমা ওয়াই ইকুয়ালস টু, দেওয়া আছে এরকম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হয় তবে, হয় তবে দেখাও যে, দেখাও যে দেখাও যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফ অফ, এই যে আমাদের ফাংশনটা এফ অফ এক্স কমা ওয়াই বিদ্যমান নয়। ঠিক আছে? বিদ্যমান বিদ্যমান নয়, এটা হলো আমাদের কি প্রশ্নটা। প্রশ্নটা আমরা একটু পড়ি। কি বলছে, যদি এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এটা হয়, তবে দেখাও যে এটার মান কি বিদ্যমান নয়। তো আমরা একেবারে একটু আগে যে ম্যাথটা সলভ করলাম, তোমরা চাইলে সেভাবেও সলভ করতে পারবা। এখন যে নিয়মটা দেখাইতেছি সেই নিয়মও তোমরা কি সলভ করতে পারবা। তো আমরা বিদ্যমান নয় এটার যে বেসিক জানছিলাম যে এইটার মান, মানে লিমিট এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু, যদি লিমিট এক্স টেন্স টু বি টেন্স টু বি, মানে আমাদের যে বেসিকের যে ছিল বিদ্যমান নয়ের যে কন্ডিশনটা যেটা ছিল, ঠিক আছে,
সেটা যদি সমান না হয় তাহলে কি হয়? বিদ্যমান হবে না। তো আমরা এখন সলভ করব। দেখো, আমাদের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটার মধ্যে প্রথমে হচ্ছে কি এক্স টেন্স টু জিরো, আর তারপরে আছে কি ওয়াই টেন্স টু জিরো। আর আমাদের কিন্তু ফাংশনটা কি দেওয়া আছে? ফাংশনটা কিন্তু এটা দেওয়া আছে, ঠিক আছে? তো এই ফাংশনটাতে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো, আমাদের যে বেসিক ক্লাসে যেগুলো আমি বেসিকের দিকে যে আলোচনা করছিলাম, যে এরকম লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো, এরপর হচ্ছে কি ওয়াই টেন্স টু জিরো। আমরা মানে কি করলাম? জাস্ট প্রশ্নটা, এই যে আমাদের যেটা চেক করতে বলছে, ঠিক আছে, বিদ্যমান নয়, সেটা আমরা এখানে তুললাম। ঠিক আছে, এই যে উপরে নিচে এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে ওইভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এক্স টেন্স টু জিরো, আরেকটা হচ্ছে কি ওয়াই টেন্স টু জিরো। দিয়ে আমরা এখন কি করবো? ওই যে এফ অফ এক্স এর জায়গায় এই মানটা বসাই দিব। তাহলে এই মানটা যদি বসাই দিই তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা এখান থেকে একটা জিনিস সব সময় মনে রাখবো, সেটা হলো এই যে প্রথমে যেটা থাকবে, মানে আমাদের ফাংশনটার সাথে যেটা থাকবে সেইটার যে মানটা আছে, সেই মানটা আগে বসাইতে হবে। ঠিক আছে, তাহলে কিরকম হবে? আমরা কিরকম এটা করতে পারি? তাহলে আমরা কি লিখবো? যে লিমিট লিমিট আমরা কিন্তু ওয়াই টেন্স টু জিরো বসাবো। ঠিক আছে, তাহলে এক্স টেন্স টু ঠিক থাকবে। তাহলে এটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান জিরোর উপর স্কোয়ার করলে জিরোই হবে। একই রকম ভাবে কি এক্স স্কোয়ার প্লাস জিরো। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব? এখন হচ্ছে আমরা কি পেলাম? লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে হচ্ছে এক্স স্কোয়ার, নিচে হচ্ছে কি এক্স স্কোয়ার, নিচেও কি এক্স স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের কি, নিচে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। ঠিক আছে, নিচে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। তো আমরা এটার যদি এখন কাটাকাটি করি তাহলে এটার বার কত আসবে? ওয়ান আসবে। তাহলে আমরা এই যে ওয়াই টেন্স টু জিরো বসে এই ফাংশনটার মান পেলাম কত? ওয়ান। কি পেলাম? মান ওয়ান। এখন আমরা এই এক্স টেন্স টু জিরো বসে সেটার মান যদি ওয়ান আসে তাহলে বলবো বিদ্যমান, আর যদি না আসে তাহলে বলবো বিদ্যমান নয়। তো আমরা এখন সেটাই দেখি। তাহলে আমরা এখন লিখবো যে কিরকম, লিমিট লিমিট ওয়াই টেন্স টু জিরো, আগে কিন্তু এক্স টেন্স টু জিরো ছিল, এখন হচ্ছে আমরা কি বসাবো? ওয়াই টেন্স টু জিরো আগে, তারপর হচ্ছে কি, এরপর হচ্ছে আমাদের ফাংশন এক্স কমা ওয়াই ইকুয়ালস টু লিমিট ওয়াই টেন্স টু জিরো, আর হচ্ছে কি এক্স টেন্স টু জিরো। এরপর হচ্ছে আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা এটা বসাই দিলাম। নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা প্রথমে কি বসাবো? এক্স ইকুয়াল টু জিরো বসাবো এই ফাংশনটাতে। তাহলে জিরো বসালে আমাদের কি আসবে? ওয়াই টেন্স টু জিরো সমান সমান জিরো মাইনাস ওয়াই স্কোয়ার, জিরো প্লাস
ওয়াই স্কোয়ার। তাহলে এটা যদি আমরা হিসাব করি, মানে কিরকম আসবে? লিমিট ওয়াই টেন্ডস টু জিরো মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এখন এটার হিসাব করলে আমাদের কাটাকাটি গেলে কি আসবে? -1। তাহলে আগে আমরা পেলাম কি? +1, এখন পেলাম -1। তাহলে আমরা ফাইনালি কি মান পেলাম? ইকুয়ালস টু -1। আর আমরা আগে মানটা কত পাইছি বলতো? আগে আমরা মানটা পাইছি, দেখো, আগে আমরা পাইছিলাম +1, আর এখন আমরা কি মান পেলাম? এখন আমরা পাইছি কি? -1। তার মানে কি দুইটা কি সমান? না, দুইটা সমান নয়। তাহলে আমরা এখন উত্তরটাকে কিভাবে লিখবো? যে যেহেতু যে যেহেতু লিখি যেহেতু যেহে যেহেতু লিমিট লিমিট এক্স টেন্ডস টু জিরো এবং হচ্ছে ওয়াই টেন্ডস টু জিরো, ফাংশন এফ অফ এক্স নট ইকুয়ালস টু লিমিট লিমিট ওয়াই টেন্ডস টু জিরো এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স কমা ওয়াই। যেহেতু দুটো সমান নয়, সুতরাং লিমিট লিমিট এক্স টেন্ডস টু জিরো ওয়াই টেন্ডস টু জিরো এফ অফ এক্স কমা ওয়াই বিদ্যমান নয়। বিদ্যমান বিদ্যমান নয়। ঠিক আছে, এই হলো আমাদের কি দেখানো হলো, যে বিদ্যমান নয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান, যে কিভাবে সলভ করতে হবে। ঠিক আছে, তো মোটামুটি আমি যে দুইটা প্রশ্ন দেখাইলাম, এই দুইটা নিয়ম অনুযায়ী তোমরা তোমাদের বইয়ে যে ম্যাথ গুলো আছে সেগুলো একটু দেখবা। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো, যে আমি দুইটা নিয়ম শিখাইলাম, এই দুইটা নিয়মেই সলভ করলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমাদের কাছে এই দুইটা নিয়মে মধ্যে যে নিয়মটা সহজ মনে হবে তোমরা সেই নিয়মটাই ফলো করবা। ঠিক আছে, তো আমাদের মেন উদ্দেশ্য হলো যে কখন বিদ্যমান হবে, বিদ্যমান হওয়ার শর্ত কি, আর কখন বিদ্যমান হবে না তখন শর্তটা কি, তো সেভাবে সলভ করতে হবে। শর্ত অনুযায়ী আমরা মানগুলো প্রয়োগ করব। প্রয়োগ করার পরে যদি হয়, তাহলে যে শর্তটা মিলবে সেটার যে বৈশিষ্ট্য সেটা আমরা প্রয়োগ করে বলতে পারবো যে হ্যাঁ এটা বিদ্যমান কি বিদ্যমান না। তো এই ছিল তোমাদের চ্যাপ্টার 3 এর কতিপয় চলকের ফাংশনের যে দুইটা বিষয়, কখন বিদ্যমান আর কখন বিদ্যমান নয়, সেটা আমরা জানতে পারলাম। ঠিক আছে, তো তোমরা যে কাজটা করবা, যে আমি যে দুইটা মেথড দেখাইলাম এই দুইটা মেথডের মাধ্যমে প্রবলেম গুলা তোমরা সলভ করবা। ঠিক আছে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।